শীতের এই সময়ে বিকেলের নাস্তায় কিংবা ডিনারে দারুণ স্বাদের দুটো রেসিপি নিয়ে চলে এলাম। আর প্রথম রেসিপি রেস্টুরেন্ট স্টাইলে খুবই মজাদার থাই স্যুপ। আজকের রেসিপি ফলো করে যে কেউ খুব সহজে বাড়িতে এই সুস্বাদু থাই স্যুপ তৈরি করে নিতে পারবেন। আশা করছি রেসিপিটি সবার ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। থাই স্যুপ তৈরির জন্য যে উপকরণটি অবশ্যই আমাদের প্রয়োজন হবে সেটি হচ্ছে থাই পাতা। এখানে আমি থাই পাতার দুটো ডাল নিয়েছি। গোড়াটা একটু কেটে ফেলে দিলাম। ফেলে দিয়ে এবার গোড়াটাকে কেটে নিচ্ছি। নিচের অংশটা একটু শক্ত থাকে, তাই একটু মোটা ছুরির সাহায্যে নিচের অংশটা একটু থেতলে নিতে হবে থাই পাতার। এতে করে থাইয়ের ফ্লেভারটা খুব ভালোভাবে বের হবে। একটু থেতলে নিলাম। আর বাকি যেই থাই পাতাগুলো আছে সেগুলো আমি 2 ইঞ্চি সমান একটু লম্বা করে কেটে নেব। কেটে নিয়ে এগুলোকে ধুয়ে একপাশে রেখে দিচ্ছি। আর এখন চলে যাচ্ছি মেন প্রিপারেশনে। এখানে আমি একটি বাটিতে নিয়েছি 5 পিস চিংড়ি মাছ। চিংড়ি মাছটা থেকে এখন আমি রগটা বের করে নিব। সেজন্য চিংড়ি মাছের উপরের অংশ একটু লম্বাটে করে কেটে নিলাম। আর ছুরির সাহায্যে এভাবে আলতো করে টান দিলে রগটা বের হয়ে যাবে। এভাবে করে সবগুলো চিংড়ি মাছের রগটা বের করে নিয়েছি। এবারে একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। আর এখানে আমি 3/4 কাপ পরিমাণ বোনলেস চিকেন নিয়েছি। চিকেনগুলোকেও একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর নিয়েছি 2টো ডিমের কুসুম। অবশ্যই এখানে শুধু ডিমের কুসুম ব্যবহার করতে হবে, সাদা অংশটা ব্যবহার করা যাবে না থাই স্যুপে। তাহলে থাই স্যুপটা সাদা একটা রেখার মতো পড়বে স্যুপের মধ্যে, সেটা দেখতে কিন্তু ভালো লাগবে না। আরও দিয়ে দিলাম 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবারে সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে নিব। এমনভাবে মিক্সড করতে হবে যেন ডিমের কোনো লাম্পস না থাকে। আরও দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়া সস। এবারে সয়া সস দিয়ে সমস্ত উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ টমেটো কেচাপ। থাই স্যুপে বিভিন্ন রকমের সস ব্যবহার করা হয়, যার কারণে স্যুপটা অনেক বেশি টেস্টি হয় খেতে। আরও দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিলি সস। দুটো দেখতে একই রকম হলেও কিন্তু একটা চিলি সস আরেকটা হচ্ছে টমেটো কেচাপ। দুটোই আমি 1/4 কাপ পরিমাণ দিয়েছি। আরও দিয়ে দিলাম 1 টেবিল চামচ ফিশ সস। এখানে নিয়েছি 1 ইঞ্চি সমান 1 টুকরো আদা। আদাটাকে এরকম পাতলা করে কেটে নিয়েছি। এটা আমি দেশি আদা ব্যবহার করছি। তবে আপনাদের হাতের কাছে যদি থাই আদা কিংবা ক্যালেঙ্গা যেটাকে বলে সেই আদাটা যদি থাকে সেটা ব্যবহার করতে পারেন, তাহলে পুরোপুরি রেস্টুরেন্টের স্বাদ পাওয়া যাবে। আমি এখানে দেশি আদাটা দিয়েই করছি, সেটাও অনেক মজার হয়েছিল খেতে। এবারে সব কিছু খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর আমি যতটুকু উপকরণ নিয়েছি তাতে করে 4 কাপ পানি অ্যাড করে দিব। 4 কাপ পানি অ্যাড করে দিলে 3 থেকে 4 জন এই স্যুপটা অনায়াসে খুব ভালো করে খেতে পারবে। সমস্ত উপকরণ এমনভাবে মিক্সড করতে হবে যাতে কোনো রকমের লাম্পস না থাকে। এবারে দিয়ে দিচ্ছি এই থাই স্যুপের মেইন উপকরণ থাই পাতা, যেটা ছাড়া কিন্তু থাই স্যুপটা একেবারেই হবে না। এবারে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ লবণ। যেহেতু বিভিন্ন রকমের সস ব্যবহার করা হয়েছে আর সসে লবণ থাকে, তাই লবণের পরিমাণটা অবশ্যই একটু বুঝে ব্যবহার করতে হবে। এবারে প্যানটাকে চুলায় বসিয়ে দিলাম। চুলায় বসিয়ে দিয়ে অনবরত খুব ভালো করে 2-3 মিনিটের মতো সব কিছু আবারও মিক্সড করে নিব, যাতে করে কোনো কিছু দলা পাকিয়ে না থাকে। মিক্সড করে নিয়ে চুলার আঁচ হাইতে রেখে এটাকে এখন ঢেকে দিব। আর ঢেকে দিয়ে ভালোভাবে ফুটে ওঠার আগ পর্যন্ত এটাকে আমি রান্না করে নেব। যখন খুব ভালো করে ফুটে উঠবে তখন ঢাকনাটা তুলে আরও একবার নেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু অলরেডি আসতে শুরু করেছে। ভালোভাবে ফুটে ওঠার পর এটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে আবারও ঢেকে দিচ্ছি। আর ঢেকে দিয়ে 4-5 মিনিটের মতো আবার এটাকে কুক করে নিচ্ছি। আর এই 4-5 মিনিটের মধ্যে চিংড়ি মাছ এবং চিকেনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু থাই স্যুপের মধ্যে চলে এসেছে। রেস্টুরেন্টের থাই স্যুপে কিন্তু হাঁসের ডিম ব্যবহার করা হয়, তবে হাঁসের ডিমের পরিবর্তে মুরগির ডিম দিয়ে করলেও কিন্তু এই থাই স্যুপটা খুব সুন্দর একটা কালার চলে আসে আর খেতেও অ্যামেজিং হয়। আমি একটু লবণটা চেক করে নিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে আরও একটু লবণ লাগবে, তাই সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে এসে আপনারা এই পর্যায়ে এসে লবণটা একটু চেক করে নেবেন। যদি প্রয়োজন মনে হয় তাহলে সামান্য একটু লবণ অ্যাড করে দিবেন। আরও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া। অবশ্যই এখানে সাদা গোলমরিচের গুঁড়াটাই ব্যবহার করবেন। কালো গোলমরিচের গুঁড়াটা দিলে কিন্তু দেখা যাবে সেক্ষেত্রে থাই স্যুপটা দেখতে ভালো লাগবে না। সব কিছু একসাথে আবারও খুব ভালো করে মিক্সড করে নিলেই কিন্তু আমার স্যুপটা তৈরি।
দেখতেই পাচ্ছেন ঘনত্বটা কেমন হবে, খুব বেশি ঘন হবে না, এরকম ঘনত্বের হবে। আরও বেশি যদি আমরা জাল করি তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা ঠান্ডা হওয়ার পর অনেক বেশি ঘন হবে। থাই স্যুপটা কিন্তু খুব বেশি ঘন হয় না, ঠিক এরকম হবে। আশা করছি আমার আজকের রেসিপিটা সবার ভালো লেগেছে। এবারে চলে যাচ্ছি পরবর্তী রেসিপি মোমো তৈরিতে। মোমো বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটি খাবার। যে কোনো রকমের নামি দামি রেস্টুরেন্টে কিংবা রাস্তার ধারেও কিন্তু আজকাল মোমো খুবই সহজলভ্য। খুব সহজে সম্পূর্ণ ঘরোয়া উপকরণে কীভাবে মোমো তৈরি করবেন সেই রেসিপি থাকছে আজকে। তাহলে চলুন দেখে নিই। মোমো তৈরির জন্য এখানে আমি 1 পিস চিকেন নিয়েছি, ব্রেস্ট পিস নিয়েছি চিকেনের, হাড় ছাড়া চিকেনের যে কোনো অংশ নিলেই হবে। এবারে এই চিকেনটাকে মাঝখান দিয়ে আমি কেটে নিচ্ছি। আর যে চিকেনটা নিয়েছি আমি সেটার ওজন প্রায় 300 থেকে 400 গ্রামের মতো হবে। এই চিকেনের কিমাটা তৈরির জন্য একটু ধারালো নাইফ নিতে হবে। আর চিকেনটাকে মাঝখান দিয়ে পাতলা করে কেটে নিয়ে পাশ থেকে চিকন করে কেটে নিয়েছি। এরপর ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এরপরে নাইফের সাহায্যে আস্তে আস্তে করে এই চিকেনটাকে কিমা করে নেব। ঠিক এভাবে করে বাড়ি দিতে থাকলেই কিমাটা তৈরি হয়ে যাবে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে করেছি, খুবই সহজ। আর মোমোর অথেন্টিক রেসিপিতে কিন্তু ঠিক এভাবে করেই নাইফের সাহায্যে কিমাটা তৈরি করা হয়। কিমাটা তৈরি করা হয়ে গিয়েছে, এবার একটি প্লেটের মধ্যে তুলে নিলাম। এখন এর মধ্যে আমি একে একে বাকি উপকরণগুলো অ্যাড করব। প্রথমেই দিচ্ছি 1 চা চামচ আদা রসুন পেস্ট, দিচ্ছি 1 টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি, তবে ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। আর এখানে দিচ্ছি ধনিয়া পাতার ডাটির অংশটা একেবারে মিহি করে কুচি করে নিয়েছি, 1.5 চা চামচ কালো এবং সাদা গোলমরিচের গুঁড়া, 1.5 চা চামচ সয়া সস। এবারে এখানে আমি একটি প্যানের মধ্যে নিচ্ছি 1 চা চামচ ঘি, তবে ঘিয়ের পরিবর্তে আপনারা বাটারটাও ইউজ করতে পারেন। ঘি এবং বাটার যে কোনোটা একটা দিলেই হবে। এবারে ঘিটা ঘলে আসলে দিয়ে দিলাম 2 চা চামচের মতো একেবারে ফাইনলি চপ করে নেওয়া রসুন। আর রসুনটা কিছুটা সফট হয়ে কালারটা চেঞ্জ হতে শুরু করলে এই পর্যায়ে এসে এই গরম অবস্থায় এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি চিকেনের উপরে দিয়ে এবারে চিকেনটাকে খুব ভালো করে সব কিছু একসাথে মিক্সড করে নিচ্ছি। আর এই রসুন এবং ঘিয়ের মিশ্রণটা দেওয়ার ফলে চিকেনের মধ্যে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। এবারে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সব কিছু মিক্সড করে নিলেই কিমাটা তৈরি। আর কিমাটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এবারে চলে যাচ্ছি মোমোর শিট তৈরিতে। সেজন্য একটি মিক্সিং বোলের মধ্যে নিলাম 1.5 কাপ পরিমাণ ময়দা, দিচ্ছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। অবশ্যই চেষ্টা করবেন এখানে ময়দাটা ব্যবহার করার এবং কর্নফ্লাওয়ারটা ব্যবহার করার। দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে শুকনো উপকরণগুলো আলতো করে একটু মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নিয়ে এবার এর মধ্যে পানি অ্যাড করব। ঠান্ডা পানি এখানে অল্প অল্প করে অ্যাড করব আর একটা ডো তৈরি করে নেব। আমি 1 কাপ পরিমাণ পানি নিয়েছি, এখান থেকে অল্প অল্প করে অ্যাড করব। একবারে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে ডোটা খুব বেশি নরম হয়ে যেতে পারে। আমি 1 কাপ পানি নিয়েছিলাম, সেখান থেকে আমার প্রায় 3/4 কাপের মতো পানি লেগেছে, মানে হাফ কাপ থেকে সামান্য একটু বেশি পানি লেগেছে। এই ডোটা খুব বেশি শক্ত কিংবা নরম হবে না। আমরা যে রেগুলার রুটির তৈরির জন্য ডোটা যেভাবে তৈরি করি ঠিক সেরকমই হবে। এবারে এই ডোটাকে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এবারে আমি এই ফাঁকে চিলি অয়েলটা তৈরি করে নিচ্ছি। একটি প্যানে আমি 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ একেবারে ফাইনলি চপ করে নেওয়া রসুন। এবারে রসুনটাকে নেড়ে চেড়ে হালকা কিছুটা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব। আর রসুনটা যখন কালারটা চেঞ্জ হতে শুরু করবে ঠিক এই পর্যায়ে প্যানটা চুলা থেকে নামিয়ে তেলটাকে ছেঁকে নিচ্ছি আর রসুনটাকে আলাদা করে নিচ্ছি। এভাবে করে তৈরি হয়ে গেল গার্লিক অয়েল। আর এই অয়েলটা দিয়েই আমরা মোমোর জন্য চিলি অয়েলটা তৈরি করব। গরম অবস্থায় তেলটার মধ্যে 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে মিক্সড করে নিলাম। এবারে দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিলি সস, 1 টেবিল চামচ টমেটো সসগুলো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। এরপর দিয়েছি 2 চা চামচ সয়া সস আর 1 চা চামচ চিনি। ঝাল এবং মিষ্টি এই চিলি অয়েলের স্বাদটা কিন্তু অসাধারণ। দেখা সৌন্দর্যের জন্য সর্বশেষে দিচ্ছি 1 চা চামচ তিল। আর এই তিলটা দিয়ে মিক্স করে নিলেই কিন্তু আমার চিলি অয়েলটা তৈরি। আমি চিলি অয়েলটা কিছুটা ঘন খেতে পছন্দ করি, তাই পানি অ্যাড করিনি। তবে আপনারা যদি পাতলা খেতে পছন্দ করেন সেক্ষেত্রে 1 টেবিল চামচ পানি অ্যাড করে নেবেন। আর এরই মধ্যে আমার ডোটাও কিন্তু তৈরি। ডোটা থেকে অর্ধেকটা পরিমাণ ডো আমি আলাদা করে নিয়ে এবারে বড় সাইজের একটা রুটি বেলে নেব। সামান্য একটু ময়দা ছিটিয়ে নিয়ে রুটিটা বেলে নিচ্ছি। আমরা রেগুলার রুটির জন্য যেভাবে করে রুটি বেলে থাকি ঠিক সেভাবে করি এটাও বেলে নেব। দেখতেই পাচ্ছেন আমি রুটিটা বেলে নিয়েছি। আর রেগুলার রুটি থেকে কিছুটা পাতলা হবে এই মোমোর শিটটা।
এবার একটি কুকি কাটারের সাহায্যে আমি মোমোর শিটটা কেটে নিচ্ছি। তবে আপনাদের কাছে কুকি কাটার না থাকলে যে কোনো রকমের গ্লাস দিয়ে বা বয়ামের ঢাকনা দিয়েও আপনারা এই মোমোর শিটটা কেটে নিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন শিটটা কতটা পারফেক্ট হয়েছে। মোমোর শিটটা পারফেক্ট করতে চাইলে অবশ্যই ময়দার সাথে কর্নফ্লাওয়ারটা অ্যাড করতে হবে। কর্নফ্লাওয়ার অ্যাড করলে মোমোর শিটটা তৈরির সময় ছিঁড়ে যাবে না বা মোমোর শিটটা আঠালো হয়ে যাবে না, একদম মসৃণ হবে। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এবারে পর্যাপ্ত পরিমাণে পুর দিয়ে এবারে আমি মোমোটা তৈরি করে নিচ্ছি। মাঝখান দিয়ে একটু চাপ দিয়ে লাগিয়ে দিয়ে 3টা কুচি করে নেব। এক পাশ থেকে 3টা কুচি করে নিয়ে অপর পাশ থেকেও উল্টো করে নিয়ে আরও 3টা কুচি করে নেব। 3টা কুচি করে নিয়ে আলতো করে হাত দিয়ে একটু প্রেস করে দিলেই কিন্তু মোমোটা তৈরি। কতটা ইজি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। যে কোনো রকমের শেপের আপনারা মোমো তৈরি করতে পারেন। মোমোর শেপ আসলে যেরকমই হোক না কেন মোমোর স্বাদ কিন্তু একটুও চেঞ্জ হবে না। আপনারা যে কোনো রকমের শেপের মোমো তৈরি করতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী। আমার কাছে এই ভাজটাই সবচেয়ে সহজ লাগে, তাই এটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আরও একটি মোমো আমি তৈরি করে নিলাম। একইভাবে আমি 5টি মোমো তৈরি করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার লাগছে দেখতে। এবারে চলে যাচ্ছি আমি এই মোমোগুলোকে স্টিম করতে। বাকি যে মোমোগুলো আছে সেগুলো আমি একই প্রসেসে তৈরি করে নেব। একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি গরম করে নিয়েছি আর একটি স্টেনারের মধ্যে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এই ধরনের ছিদ্রযুক্ত জালি বা স্টেনার কিন্তু আমাদের সবার ঘরেই থাকে। আর এটা দিয়েই আজকে আমি মোমোগুলোকে স্টিম করে নেব। অনেকেই মনে করেন স্টিমার ছাড়া মোমোগুলো স্টিম করা যাবে না। আর দেখতেই পাচ্ছেন খুব ইজিলি কিন্তু এই স্টেনার দিয়েই আমি মোমোগুলো ভাপ দিয়ে নিব। আর মোমোগুলো একটু ভাপ দিতে কোনো অসুবিধা হবে না। মোমোগুলো স্টেনারে দিয়ে আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আর ঢাকনার ছিদ্রটা একটু টিস্যু সাহায্যে বন্ধ করে দিচ্ছি যাতে করে ভাপটা বের না হয় আর মোমোগুলো দ্রুত সেদ্ধ হয়ে যায়। চুলার আঁচ মিডিয়ামে রেখে 10 থেকে 12 মিনিটের মতো আমি মোমোগুলোকে ভাপ দিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন মোমোগুলো কিন্তু হয়ে গিয়েছে। স্টিম করার পরে মোমোর শিটগুলো কিন্তু স্বচ্ছ হয়ে যাবে, ভেতরের পুরটা দেখা যাবে, তাহলেই বুঝতে পারবেন যে মোমোগুলো প্রপারলি কুকড হয়েছে। এমত অবস্থায় মোমোটা চুলা থেকে নামিয়ে নিলেই হবে। আর সবগুলো মোমো আমি একই প্রসেসে স্টিম করে নিয়েছি। এবারে উপরে কিছু চিলি অয়েল দিয়ে পরিবেশন করছি। খুব সহজে সম্পূর্ণ ঘরোয়া উপকরণে রেস্টুরেন্টের চাইতেও অনেক বেশি মজাদার মোমো আপনি বাড়িতেই তৈরি করে নিতে পারেন। আজকের এই রেসিপি দেখে আশা করছি আজকের এই মোমোর রেসিপি সবার ভালো লেগেছে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মোমোটা কতটা মজার হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। আশা করছি দুটো রেসিপি সবার ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।